কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরা পরবর্তী আপনার 50 BCS এর জন্য আশা করছি যে আপনার জিকেগুলো একটা সবগুলোর জন্য একটা ভিডিও ক্লাস দিব। কিছু ভিডিও ক্লাস দিব আর কি, যাতে সবগুলা টপিকই চলে আসে। তো আমরা আপনার প্রথমে দিয়েছি আপনার সরি অর্থনৈতিক সমীক্ষা 2025। আজকে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স শুরু হচ্ছে। এটা আমাদের সেকেন্ড ভিডিও 50 BCS জিকের জন্য। আশা করি সামনে সবাই পাবেন। দেখেন যে আপনার সংবিধানের তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। তো এইটা হচ্ছে আপনার, আমরা দেখব যে এখানে কিন্তু বেশি কিছু আমার প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন শুধু সেটা জানলে হবে। দেখেন, আপিল বিভাগ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেয় হচ্ছে 20 নভেম্বর 2025। আমরা এটা পড়লেই হচ্ছে 20 নভেম্বর 2025, মানে গত বছরের 20 নভেম্বর। ঠিক আছে? আচ্ছা, দেখেন সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছেদ 2-এর ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী সংবিধানের ত্রয়োদশ সংশোধনের আইনের 3 ধারায় সন্নিবেশিত হয়েছিল। ঠিক আছে? তার মানে হচ্ছে আমার যে সংবিধানের 13তম যে সংশোধনী ছিল, সেখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল, সেটা বাতিল করা হয়েছে। এটা আবার হচ্ছে কি, আবার পুনর্জীবিত সক্রিয় করা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে আমার এই আপনার 13তম সংশোধনী বাতিল করে 15তম যে সংশোধনী করা হয়েছিল, সেই অংশটার 13তম সংশোধনীতে আবার প্রবর্তন করা হয়েছে এবং 15তম সংশোধনীর ওই অংশটা বাতিল করা হয়েছে। দেখেন যে আপনার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তিত হয়ে হচ্ছে 28 মার্চ 1996। মানে 96 মাথায় রাখলে হবে, মার্চ দরকার নাই। ঠিক আছে? 1996 সালের 13তম সংশোধনীর মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর 13তম সংশোধনী বৈধতা এটা আমাদের লাগবে না, আমি স্কিপ করে যেতে পারি। আচ্ছা, এগুলো বাদ দিতে পারবেন। মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এগুলো আমাদের পরীক্ষায় খুব একটা আসতে দেখছি না আমরা, লাস্ট কয়েকটা পরীক্ষায়, সো আমরা স্কিপ করতে পারি। এই ঘোষণাপত্র নিয়ে কিন্তু ভাইভাতে প্রচুর প্রশ্ন করতেছে। 45 ভাইভাতে আমরা খুব একটা দেখি নাই। 46 ভাইভাতে মোটামুটি কয়েকটা প্রশ্ন করছে, একটু খেয়াল রাখতে হবে। এটা আমাদের একটু দেখে যাই যে 36 জুলাই উদযাপন করা হয় বা 5 আগস্ট, ঠিক আছে, 2025-এ। তারপরে হচ্ছে আপনার যে ঘোষণাপত্র দেওয়া হয়, যাই হোক, ঘোষণাপত্র হচ্ছে 28টা ঘোষণাপত্র থাকে, তার মধ্যে অঙ্গীকার হচ্ছে 6টা। ঠিক আছে? অঙ্গীকার হচ্ছে 6টা। আর হচ্ছে আপনার জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদেরকে জাতীয় বীর ঘোষণা করা হয়। আচ্ছা, দেখেন 1989 সালে সন্দ্বীপে জমির পরিমাণ ছিল 328 বর্গ কিলোমিটার, বর্তমানে 726 বর্গ কিলোমিটার, মানে এটা বাড়ছে। স্পার্সো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ঠিক আছে? প্রতিরক্ষার অধীনে এটা পড়তে হবে আমাদেরকে। এবং এটা হচ্ছে আপনার 1980 সালে প্রতিষ্ঠিত হয়, এটাও পড়তে হবে। এই দুইটা কিন্তু আকাশ গবেষণা কেন্দ্র বাংলাদেশের 1980 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকে আর কি। সো এটা কিন্তু মাথায় রাখবেন, এটা পরীক্ষায় চলে আসতে পারে যে কোনো সময়। যাই হোক, দেখেন সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ এবং ভাসানচর, এই তিনটা দ্বীপ হচ্ছে এক হচ্ছে। দেখেন চট্টগ্রামের হচ্ছে, আচ্ছা, দেখেন জেলা হচ্ছে আপনার সন্দ্বীপ হচ্ছে চট্টগ্রামে। এটার জেগে ওঠে হচ্ছে 3000 বছর পূর্বে। আপনার জাহাজ তৈরি সন্দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে জেগে ওঠা চর, সবুজ চর, 80 বর্গ কিলোমিটার। এছাড়া হচ্ছে জাইজার চর বর্তমানে স্বর্ণদ্বীপ, এটা হাতিয়া, নোয়াখালী। 1978 সালে ডাকাত, সন্ত্রাসী, জলদস্যু নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। আর বাসানচর হচ্ছে নোয়াখালী। বাসানচরটা হচ্ছে আপনার, দেখেন রোহিঙ্গাদের স্থানান্তর করা হয়, এখানে প্রায় 1 লাখ রোহিঙ্গাকে হচ্ছে আপনার স্থানান্তরের কথা রয়েছে। আর বাসানচরের অন্য একটা নাম হচ্ছে চরপ্রিয়া। ঠিক আছে? চরপ্রিয়া, এটা হচ্ছে বাসানচরের ডিফারেন্ট নাম। আচ্ছা, দেখেন বিশ্বের বৃহত্তম আপনার হচ্ছে ডুবো গিরিখাত বঙ্গোপসাগরের সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা আমরা জানি। তারপর ডাকসু চাকসু নির্বাচন আপনারা স্কিপ করে যেতে পারেন, খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা, দিবসগুলো আমরা দেখি। জাতীয় কৃষক দিবস 30 জানুয়ারি, আসলে এগুলো খুব বড় করে উদযাপন করা উচিত। জাতীয় কৃষক দিবস। চা দিবস, চা দিবস হচ্ছে আপনার 21 মে।
জুলাই শহীদ দিবস 16 জুলাই, এটা পরীক্ষা আসতে পারে 16 জুলাই, জুলাই শহীদ দিবস। তারপর জুলাই গণঅভ্যুত্থান দিবস হচ্ছে 5 আগস্ট, 5 আগস্ট। ওকে, তারপরে হচ্ছে আপনার জাতীয় যুব দিবসটা আসতে পারে 12 আগস্ট, এটা তো কয়েকটা পড়বেন। দেখেন যে 36 আওয়ার্স অফ বিট্রায়াল হচ্ছে আপনার ডকুমেন্টারি ফিল্ম, এটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত। এবার দেখেন যে আবার মনসুন রেভলিউশন, যেটাকে হচ্ছে আমাদের জুলাই রেভলিউশনটাকে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস মনসুন রেভলিউশন বলার পরে এটা মোটামুটি মোটামুটি সবখানে এই নামে পরিচিতি পায়। তো এটা নিয়ে মোটামুটি একটু জানবেন, ঠিক আছে, একটা বেসিক ধারণা রাখবেন, দুই একটা চলে আসতে পারে। আমার মনে হচ্ছে আসবে, এইবার আসবে, যদিও আপনার জুলাইয়ের পরপরই যতগুলো বিসিএস আসছে সেখানে আসে নাই। 25-এর বিসিএসগুলোতে খুব একটা আসে নাই, হ্যাঁ, বাট আমার মনে হচ্ছে এবার আসতে পারে। যেখানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশ 2.0, এটা হচ্ছে 1 জুলাই থেকে 5 আগস্ট 2024, মানে 36 জুলাই ধরা হয় আর কি। স্লোগান ছিল কোটা না মেধা, মেধা মেধা। 16 জুলাই হচ্ছে আপনার পুলিশের গুলিতে প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ, এটা হচ্ছে অবশ্যই বলবেন আপনারা, ঠিক আছে। প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ কবে? 16 জুলাই। ওকে, তিনি হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আমার জন্ম হচ্ছে রংপুরে। আপনার দ্বিতীয় শহীদ, আচ্ছা। তারপর দেখেন 18 জুলাই ঢাকার উত্তরে বিইউপি স্টুডেন্ট আপনার হচ্ছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন, ঠিক আছে। তাহলে মাহফুজুর রহমান মুগ্ধ হচ্ছে বিইউপির স্টুডেন্ট। আচ্ছা, সমাধি হচ্ছে ঢাকা, গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। দেখেন 23 জুলাই হচ্ছে আপনার কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 4 আগস্ট আপনার সারা দেশের নাগরিকদের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আহ্বান জানান। 5 আগস্ট বা হচ্ছে 36 জুলাই আপনার রাষ্ট্রপতি মহাশয় সার্বজনীন পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে আশ্রয় নেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন এবং হচ্ছে আন্দোলনকারীরা দ্বিতীয় বাংলাদেশ বা দিনটাকে 36 জুলাই হিসেবে অভিহিত করেন। আর 8 আগস্ট হচ্ছে আপনার প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং শপথ গ্রহণ করেন। এই ঘটনার চক্রগুলো মাথায় রাখবেন, এটা মোটামুটি রিকেনের ফোকাস কিংবা রচনায় চলে আসতে পারে। ওকে, আমরা সামনে আগাই। আমি এগুলো এগুলো একটু কম আসে, একটু নিজেরা পড়ে নেবেন, আমি স্কিপ করে যাচ্ছি। এগুলো আসবে না এখন, মোটামুটি 1 বছরের বেশি হয়ে গেছে, তো নির্বাচনের টাইম হয়ে গেছে। দেখেন যে আপনার কিছু সংস্কার কমিশন গঠন করা হয় নির্বাচন ব্যবস্থার জন্য বদিউল আলম মজুমদার, পুলিশের জন্য সফররাজ হোসেন, বিচার ব্যবস্থার জন্য বিচারপতি শাহ আবু নঈম মঈনুর রহমান, দুর্নীতি দমনের জন্য ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনের জন্য আব্দুল মুইত চৌধুরী, সংবিধানের জন্য আলী রিয়াজ। দেখে নেবেন, এগুলো প্রয়োজন নেই। আচ্ছা, এইখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে, কেমন দেখি আমরা একটু। সেনাবাহিনীর প্রধান হচ্ছে ওয়াকরুজ্জামান, বিমানবাহিনীর প্রধান হচ্ছে এয়ার মার্শাল হাসান মাহমুদ খান, স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ টেস্ট মার্ক দিয়ে রাখেন, এটা আসে, ঠিক আছে। সালাউদ্দিন নোমান চৌধুরী, ঠিক আছে, সালাউদ্দিন নোমান চৌধুরী টেস্ট আসে। র্যাব মহাবিচার লাগবে না, অর্থ সচিব আমার লাগবে না, দুর্নীতিম কমিশন লাগবে না, জুডিশিয়াল সার্ভিস কমিশনটা পড়তে পারেন। জুবাইর রহমান চৌধুরী মানবাধিকার লাগবে না, মন্ত্রিপরিষদ সচিব লাগবে না, বাংলা একাডেমির সভাপতি পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা হচ্ছে আবুল কাশেম ফজলুল হক, ঠিক আছে, একে ফজলুল হক আর কি, মাথায় রাখবেন যে একে ফজলুল হক আবার এসে তিনি হচ্ছে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছে, এইভাবে মনে রাখতে পারেন। নৌবাহিনীর প্রধান বিজেপি প্রধান লাগবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান লাগবে না। গভর্নর পরীক্ষায় আসে আহসান এইচ মনসুর, এটা সবাই জানেন, পত্রিকার প্রতিদিন আসে। আর হচ্ছে বাংলা একাডেমি মহাপরিচালক হচ্ছে মোহাম্মদ আজম, এটাও পড়তে পারেন, ঠিক আছে, এই কয়েকটা পড়লেই হবে। আচ্ছা, দেখেন 300 পরীক্ষায় মোটামুটি জাস্ট জানলেই হবে যে আপনার এবং হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, আপনার জন্ম হচ্ছে 1940 সালে, 1940 সালে জন্মগ্রহণ হচ্ছে হাটহাজারী চট্টগ্রামে, প্রবর্তক হচ্ছে ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা, প্রতিষ্ঠান হচ্ছে ওনার গ্রামীণ ব্যাংক ছিল, 1976 সালে গ্রামীণ ব্যাংক। আর হচ্ছে ঋণ কার্যক্রম যাত্রা শুরু করে জোবরা চট্টগ্রাম, প্রথম ঋণ গ্রহীতা হচ্ছে সুফিয়া বেগম, কেমন। দেখেন আপনার ওটা 76 আপনার গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু করলো, ওরা মূলত হচ্ছে অ্যানলিস্টেড হয় হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক হচ্ছে 1983 সালে, ঠিক আছে, এটা জানলেই হবে। আর নোবেল পুরস্কার কবে পান এগুলো আসলে আমরা সবাই জানি, এগুলো আসবে না। 10 ডিসেম্বর 2016 সালে। ইউনেস সেন্টার হচ্ছে 2006 প্রদর্শিত হয়, এটা আপনার সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন এবং ইউনেসের দর্শন প্রচার প্রসার করার জন্য এটা কাজ করে।
খুব একটা প্রয়োজন হয়। 3-0 মধ্যে আমরা তো জানি কী কী আছে, ঠিক না? এটা 2024 সালে 33তম প্যারিস অলিম্পিক 3-0 তথ্য প্রদান করেন। এগুলো 0 পোভার্টি, 0 দারিদ্র্য, 0 আনএমপ্লয়মেন্ট, 0 বেকারত্ব এবং 0 নেট কার্বন এমিশন, 0 নেট কার্বন নির্গমন। ওকে, দেখেন যে ক্রীড়াক্ষেত্র অলিম্পিক গেমস খুব একটা প্রয়োজন নেই, ওরা পুরস্কারগুলো প্রয়োজন নাই। গ্রন্থগুলো পড়তে পারি আমরা। 3 ফার্মার্স অফ জোবরা এটা পড়তে পারেন। ব্যাংকার্স টু দ্য পুয়ার, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি, বিল্ডিং সোশ্যাল বিজনেস, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, সুপার হ্যাপিনেস। তারপর হচ্ছে কয়েকটা দেখলে হবে। বদরুদ্দীন ওমর, উনি কিন্তু আপনার খুবই মোটামুটি সাম্প্রতিক বলা যায় উনি মারা গেছেন, তো ওনাকে নিয়ে একটু পড়তে হবে আমার। যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উনি হচ্ছেন পড়াশোনা করেছেন। পিতা লাগবে না আমার। প্রতিষ্ঠান হচ্ছে আপনার ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সম্পাদিত রাজনৈতিক সাময়িকী হচ্ছে সংস্কৃতিটা পড়তে পারেন, ঠিক আছে? সম্পাদিত রাজনৈতিক সাময়িকী হচ্ছে সংস্কৃতি। আর প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং তৎকালীন রাজনীতি, ঠিক আছে? আপনার এটা কিন্তু বইটা কিন্তু আমি কেনা হয় নাই, বাট বইটা দেখছি। বইটা কিন্তু যথেষ্ট ভালো আর কি, বাট বইটার দাম আছে, তখন সম্ভবত অনেক দামি ছিল, আমি কিনি নাই। যাই দেখেন, আমার জীবন আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবন, দেখেন যে 3টা খণ্ডে পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং তৎকালীন রাজনীতি, এটা পড়তে পারেন। আমার বইটার কথা মাথায় আসছে এখন, সো আই গেস এখন হয়তো পারচেস করতে পারবো, দেখি গিয়ে কী অবস্থা। দেখেন চিরস্থায়ী বন্দোবস্ত বা বাংলাদেশের কৃষক, এটাও পড়তে পারেন। তারপর হচ্ছে বাংলাদেশের 50 বছর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 19 শতকের বাঙালি সমাজ। বই পড়বেন ভাই, বই পড়বেন, শুধু জবের জন্য পড়বেন না, মানে জানার জন্য বই পড়বেন। দেখেন ছাত্র থাকাকালীন 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করেন। শিক্ষকতা ছেড়ে দেওয়ার কারণ তৎকালীন গভর্নর মুনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে। আপনার গঠিত রাজনৈতিক দল হচ্ছে জাতীয় মুক্তি কাউন্সিল এবং কমিউনিস্ট পার্টি। দেখলে হবে কয়েকটা। দেখেন হামিদুজ্জামান খান, উনি হচ্ছেন আপনার ভাস্কর এবং চিত্রশিল্পী, আমরা ওনাকে চিনি। উনি হচ্ছেন ভাস্কর বিভাগ আপনার চারুকলা অনুষদ, ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিচিত হচ্ছে ফর্ম, বিষয়ভিত্তিক এবং নিরীক্ষাধর্মী ভাস্কর, এটা পরীক্ষা আসে। তাহলে হামিদুজ্জামান হচ্ছে নিরীক্ষাধর্মী ভাস্কর। তারপর হচ্ছে আপনার ওনারা দেখেন ওনার কিছু উল্লেখযোগ্য ভাস্কর্য হচ্ছে জাগ্রত বাংলা, বিজয় কেতন, ঠিক আছে? বিজয় কেতন। তারপর হচ্ছে ইউনিটি, সংসপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? এটা কিন্তু আমরা পড়ে আসছি না, যে আপনার হচ্ছে ওই যে সংসপ্তকের বাংলা কি অর্থ কি সবাই জানাবেন। এই কয়েকটা দেখলে হবে, ওনার খুব বেশি যে পড়তে হবে এমন না। দেখেন যতীন সরকার হচ্ছে বিশিষ্ট প্রাবন্ধিক এবং শিক্ষাবিদ, অধ্যাপক। তার প্রথম গ্রন্থ সাহিত্যের কাছে প্রত্যাশা, লাগবে না। মাহফুজা খানম, প্রয়োজন নেই। রকিব হাসান তো আমরা জানি, 3 গোয়েন্দার স্রষ্টা, ওনাকে নিয়েও চলে আসতে পারে, খুবই ফেমাস ছিল। দেখেন আপনার বাংলাদেশের সাম্প্রতিক কিছু, বাংলাদেশের 5.7 মাত্রার ভূমিকম্প, তো ভূমিকম্প নিয়ে কিন্তু আপনার 44, 45, 46, 47 আসছে কিনা খেয়াল আসতেছে না এই মোমেন্টে, বাট 3 BCS পরপর আসছে, ঠিক আছে? সো এটা জাস্ট পড়তে পারেন যে আপনার ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি, ঠিক আছে? বা ভূমিকম্প মাপার নাম কি, কী কী স্কেল আছে, রিক্টার স্কেল, মার্সেল স্কেল, এগুলো সিসমোগ্রাফের মাধ্যমে তীব্রতা মাপা যায়, এসব পড়বেন আর কি। আইএলও কনভেনশন, আইএলও হচ্ছে আপনার 1919 সালে প্রতিষ্ঠিত হয় ভিয়েনা কনভেনশন 2 আন্ডারে। আপনার এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর এটার সদস্য মনে হয় 187, হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, এটার সদস্য হচ্ছে আপনার সম্ভবত 187। বাংলাদেশ সাম্প্রতিক সময় হচ্ছে 138টা হচ্ছে আপনার অ্যাকনোলেজ করে। আয়নাগর গোপন বন্দিশালা জার্মান বিরুদ্ধ আমদানি, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি আর কি, এগুলো আসলে খুবই দেখেন এটা পড়তে পারেন যে বাংলাদেশ হচ্ছে আপনার ভারতের মধ্যে, নেপাল, বাংলাদেশ, ভারতের মধ্যে একটা ত্রিদেশীয় চুক্তির অধীনে নেপাল থেকে বাংলাদেশ হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র আমদানি শুরু করে। এটা জাস্ট ওটা মাথায় রাখেন যে নেপাল থেকে আনে। আচ্ছা দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, 1 ডোজের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। আপনার হচ্ছেন এখানে ডিটেলস পড়তে হবে না, বাদ দিতে পারবেন আপনারা। সিকিউরিটি কনক্লেভ লাগবে না। বাংলাদেশ ফর জাতিসংঘ হাউস, এটাও লাগবে না। বাংলাদেশ হাই কমিশন লাগবে না, এটা আমাদের। বিরোধী বাংলাদেশ সমাজ, এটা তো আসে, ঠিক আছে? বাংলাদেশ স্বাক্ষর করে 29 আগস্ট 2024। এই যে আপনার হচ্ছেন দুদকের পরীক্ষা হলে এটি সেখানেও আসছে, 29 আগস্ট 2024 হচ্ছে স্বাক্ষর করে।
আচ্ছা, ৯টা সনদে হচ্ছে বাংলাদেশ স্বাক্ষর করে, আর আন্তর্জাতিক গুম বিরোধী দিবস হচ্ছে পরের দিন আর কি, মানে ওই ৩০ আগস্ট, তো তার আগের দিন হচ্ছে বাংলাদেশ এটা স্বাক্ষর করে উদযাপনও করে আর কি। এটা খেয়াল রাখবেন, স্কিন ব্যাংক লাগবে না এটা আমাদের। ওগুলো লাগবে না। আচ্ছা, এটা দেখি আমরা নাজমুল হক এবং আপনার হচ্ছে মাহফিজুর রহমান, ওনারা হচ্ছে আপনার ইংলিশ চ্যানেল পাড়ে দেয় আর কি, ঠিক আছে? মাহফিজুর রহমান এবং নাজমুল হক, 29 জুলাই 2025। 29 জুলাই হচ্ছে বাঘ দিবস, এটা মাথায় রাখতে পারেন, ঠিক আছে? 29 জুলাই 2025। বা প্রথম বাংলাদেশি হিসেবে আপনার ইংলিশ চ্যানেল পাড়ি দেন হচ্ছে ব্রোজেন দাস, এটা খেয়াল রাখতে পারেন। আর এই ইংলিশ চ্যানেলটা হচ্ছে উত্তর সাগর এবং আটলান্টিক সাগর এক করেছে, ঠিক আছে? এটা প্রণালী নিয়ে আমার একটা ক্লাস হবে, আপনার ক্লাসটা করবেন, আমাদের টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন। উত্তর সাগর আপনার হচ্ছে এবং আটলান্টিক মহাসাগর এক এক করেছে। আচ্ছা আচ্ছা, এখানে তেমন কিছু নাই। যে এভারেস্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন 25 ফেব্রুয়ারি 2025, কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরু করেন। আপনার সর্বকনিষ্ঠ হিসেবে সবচেয়ে কম সময়ে 84 দিনের সমুদ্র পৃষ্ঠ থেকে যাত্রা শুরু করে সবচেয়ে বেশি পথ পাড়ি দেওয়া এভারেস্ট জয়ী বিশ্ব রেকর্ড গড়েন ইকরামুল হাসান শাকিল। তারপর এখন পর্যন্ত 6 জন, 4 জন আপনার পুরুষ, 2 জন নারী আপনার এভারেস্ট জয় করেন। লাগবে না আমাদের। আচ্ছা, আমরা এই পার্টটা পরে আজকে রাখবো। আচ্ছা দেখেন, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা 12,76,00,000। ডেনমার্কের আপনার মায়ারসক গ্রুপের APM টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লাগবে না আমাদের, ঠিক আছে? আপনার বলদা গার্ডেনকে আপনার কুঞ্জবন হিসেবে ঘোষণা করা হয় 10 আগস্ট 2025। জাস্ট বলদা গার্ডেন কুঞ্জবন, এটা মাথায় রাখতে পারেন। আচ্ছা দেখেন, যে দ্বিতীয়বারের মতো আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ভূষিত হয়েছেন মেরিনা তাবাসসুম। খুদিবাড়ি বা হচ্ছে লিটল হাউস। আপনার বাংলাদেশ জেলার নতুন নাম হচ্ছে বাংলাদেশ কারেকশন সার্ভিস, এটা মাথায় রাখতে পারেন। আর হচ্ছে আপনার যুবক বলতে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে বোঝানো হয়। তারপরে আর তেমন কিছু নাই এখানে। ঢাকার বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর চালু করা হয় চট্টগ্রামে। এবার হচ্ছে পোস্টাল ব্যালট চালু করা হয়। মুন্ডা নৃগোষ্ঠী বসবাস করে খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলে, লাগবে না। এগুলো খুব একটা প্রয়োজন নাই। দেখেন, এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের কিছু না কিছু আসবে, এটা খেয়াল রাখবেন পানি নিয়ে। দেখেন, বাংলাদেশের বর্ষপূরণ 2025 আসবাবপত্র, 24-এ হস্তশিল্প ছিল, 25টা খেয়াল রাখলে হবে। 25-এ হচ্ছে আসবাবপত্র ছিল, এটা অনেকের আশা করি খেয়াল আছে আর কি। চিকিৎসা গ্রহণের জন্য ইচ্ছুক বাংলাদেশের জন্য গ্রিন চ্যানেল ভিসা সার্ভিস চালু করে চীন। আচ্ছা, তো দেখেন আপনাদের এই কোশ্চেনগুলো কিন্তু পড়বেন, ঠিক আছে? কে বাংলা একাডেমি পুরস্কার 1972 এবং স্বাধীনতা পুরস্কার 2025 উভয় প্রত্যাখ্যান করে আর কি, ঠিক আছে? এটা মনে হয় চলে আসছে আপনার ইয়েতে, এই যে আপনার দুদকে চলে আসছে বদরুদ্দিন উমর, ঠিক আছে? দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়ে হচ্ছে আপনার, লাগবে এটা। মানবাধিকার অপরাধ সংক্রান্ত জুলাই গণঅভ্যুত্থান বিচার কোন নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে গড়ে ওঠে? এটা হচ্ছে আপনার 25 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ সেনা দিবস কবে? বাংলাদেশ সেনা দিবস হচ্ছে আপনার 25 ফেব্রুয়ারি। জুলাই গণঅভ্যুত্থান জুলাই গণঅভ্যুত্থানের উপরে সবাই শহীদ হয়েছে। আবু সাইদ, মোসিয়াম, নাইমা সুলতানা। সংসপ্ত ভাস্করকে, এটা ভাস্কর হচ্ছে হামিদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। দেখেন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান বিচারের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় কবে? 14 আগস্ট, লাগবে না। 14 অক্টোবর, সরি। আপনার সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্ব ব্যবস্থা, আপনার নির্দলীয় তত্ত্ব সরকার ব্যবস্থা বা হচ্ছে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট চালু করা হয়ে হচ্ছে আপনার ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে? 15তম সংশোধনের মাধ্যমে এটা বাতিল করা হয়েছিল, যেটা আবার ফিরিয়ে আনা হয়েছে। আর এই আপনার 13তম আপনার যে সংশোধনী, এটা কিন্তু 1996 সালে আপনার আনা হয় আর কি। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বিধান অন্তর্ভুক্ত ছিল হচ্ছে 4র্থ ভাগ পরিচ্ছেদ 2 ক, এটা মাথায় রাখতে পারেন। 4র্থ ভাগে ছিল। তারপর প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা ছিলেন হচ্ছে আপনার প্রধান উপদেষ্টা ছিলেন হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। কেমন? আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ নির্মাণের স্থপতি হচ্ছে আপনার নাজমুল হক নাইম। জুলাই সনদ 2025-কে প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই হচ্ছে আমাদের আজকের আপনার সেকেন্ড ভিডিও, এবং হচ্ছে এটা হচ্ছে প্রথম অধ্যায়। আমি একটু দেখাই আপনাদেরকে।
তো আশা করি অধ্যায়ভিত্তিক অথবা হচ্ছে যতটুকু পসিবল আরকি আমি ভিডিও নাম্বারিং করে রাখবো। সো আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা। দেখেন এটা অধ্যায়ের নাম হচ্ছে আপনার হচ্ছেন সংবিধান তথ্য সরকার ব্যবস্থা পুনর্বহাল আরকি। মানে বাংলাদেশ বিষয়াবলী আরকি। সো আপনারা হচ্ছেন আশা করি সবগুলো ভিডিও পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।